হ্যালো বন্ধুরা, কোষে কষা কিচেনে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি মিষ্টি আমের আচার। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। বন্ধুরা, আমগুলোকে আমি এইমাত্র গাছ থেকে পারলাম, পেরে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি কেটে নেব। বন্ধুরা, আমগুলোকে আমি দেখুন কি সুন্দর করে কেটে নিয়ে রোদে আমি 5-6 ঘন্টা রোদে দিয়ে রেখেছিলাম। আমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, তার কারণ আমি একটু আঁঠি ধরেছে, মিষ্টি আচার করব, তাই একটু আঁঠি ধরলে আচারটা ভালো হয়। বন্ধুরা, এই আচারটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে, 1 চামচ রাঁধুনি, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর এটা তো আপনারা সবাই চেনেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খান, কারণ মিষ্টি আচারে বেশি ঝাল লাগে না। এবার আমি বন্ধুরা এই মশলাগুলোকে সব কড়াইতে একসাথে ভেজে নেব। একে একে সব মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এগুলোকে আমি সব একসাথে ভেজে গুঁড়ো করে নেব। বন্ধুরা, 5 ফোড়নটা আমি দিলাম না, কারণ 5 ফোড়নটা আমি পরে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি বন্ধুরা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, সর্ষের তেল। তেলটা যাতে আমার কড়াইতে একটু ভালোভাবে পড়ে, তার কারণ আমি আচার করব যাতে কাঁচা তেলের গন্ধ না আসে, ওর জন্য তেলটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তেলে ধোঁয়া ছাড়লে পরে আপনি দিয়ে দেবেন 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু আমি মশলার মধ্যে ভাজিনি, এটাকে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি 5 ফোড়নটাকে ভেজে নেব। 5 ফোড়ন ভাজা হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা হলুদ মাখা আর লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। 5-6 ঘন্টা রোদে দিয়ে দিচ্ছিলাম। আমগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আমগুলো দেখুন বন্ধুরা, সব আমেই কিন্তু আমার একটু আঁঠি ধরেছে। মিষ্টি আচার তৈরি করতে গেলে একটু আঁঠি ধরলে আমটা আচারটা ভালো হয়, খেতেও ভালো লাগে। এখানে আমার 2 কেজি আম ছিল, তার জন্য আমি এখানে 500 গ্রাম চিনিকে গুঁড়ো করে নিয়েছি। চিনিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। চিনিগুলো একদমই গলে যাবে আমার, যার জন্য আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম, তাহলে আঠালো ভাবটা ভালো হবে। এইভাবে আমাকে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এবারে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরকম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে আচারের কালারটাও ভালো আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আবারও আমি ভালো করে নেড়ে নেব। এইভাবে আমার সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং কি আমগুলোটা দেখবেন কি সুন্দর থকথকে জেলির মতন হবে। এইভাবে আচার করে আমি বাড়িতে 1 বছর রেখে দিই। আপনারাও বাড়িতে 1 বছর মতন রেখে দিতে পারবেন। মিষ্টি আচার যখনই মন চাইবে খেতে পারবেন। এবারে বন্ধুরা আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার আচারটা। অলরেডি আচার হয়ে গেছে প্রায়। দেখুন কি সুন্দর জেল হয়ে গেছে, চিনির শিরাটা পুরো আমের জেলির মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা মশলাটা। বন্ধুরা, আমার আমের মিষ্টি আচার রেডি। বন্ধুরা, আপনারা তো মিষ্টি আচার অনেকেই খেয়েছেন, আমি যেভাবে করলাম এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ফিদা হয়ে যাবেন। অসাধারণ টেস্টি আচার। এটা আমি আমার মনের মতো নিজে থেকেই করলাম। এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত বয়মে রেখে দিতে পারবেন আর একটু একটু বের করে খেতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।